আসসালামু আলাইকুম। এইবারে কিন্তু মোটরসাইকেল, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর দ্বিগুণ করার পরিকল্পনা গ্রহণ করেছে এনবিআর। এখন যে কর হার চলছে এই সমস্ত পণ্যের ক্ষেত্রে, এই কর হার দ্বিগুণ করা হতে পারে এবং তা কার্যকর হতে পারে আগামী 2025-26 অর্থবছর থেকেই। কর বাড়লে দেশের মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও এসি শিল্পের উপর বাড়তি চাপ তৈরি হবে এবং শেষ পর্যন্ত এই ভার ভোক্তার ঘাড়েই পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ এবং খাত সংশ্লিষ্টরা। এনবিআরের সাবেক আয়কর নীতি সদস্য সৈয়দ মোহাম্মদ আমিনুল করিম সাংবাদিকদেরকে বলেছেন, কর বাড়ানো হলে এই চাপে শেষ পর্যন্ত পণ্যমূল্য বেড়ে যাবে এবং কোম্পানিও কিছুটা চাপে পড়বে। 2019 সালের এক আদেশ অনুযায়ী মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর ও কম্প্রেসর উৎপাদনকারী কোম্পানির কর হার ছিল 5%। পরে 2021-এ এক আদেশে সেইটাকে করা হয়েছে 10%, যা 2032 সাল পর্যন্ত বলবৎ থাকার কথা, কিন্তু ওইটাকে বাদ দিয়া এখন আবার নতুন করে কর হার নির্ধারণ করতে যাচ্ছে এনবিআর। 2032 সাল পর্যন্ত দেওয়া কর সুবিধা 2025 সালে এসে বাতিল করার এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন কর বিশেষজ্ঞ ও স্নেহাশিস মাহমুদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড কোম্পানি অ্যাকাউন্ট্যান্টের ম্যানেজিং পার্টনার স্নেহাশিস বড়ুয়া। তিনি বলেছেন, কম কর হারের সুবিধার কথা বিবেচনায় নিয়েই অনেক স্থানীয় ও বিদেশি উদ্যোক্তা বিনিয়োগে এসেছেন। এখন অর্থবছরের মাঝে এসে হঠাৎ করে কর বাড়িয়ে দিলে পলিসি ইনকনসিস্টেন্সির বিষয়টি আবার সামনে আসবে। এভাবে পলিসির পরিবর্তনের ফলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন। আপনার কি মনে হয়, এই যে নতুন কর হার বাস্তবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, সেই ক্ষেত্রে ভোক্তা হিসেবে আপনার আমার অবস্থাটা কোথায় যাইতে পারে? মোটরসাইকেলগুলা আমরা কি আরও দাম কম দিকে কিনতে পারবো নাকি বেশির দিকে কিনতে পারবো? আমার তো অলরেডি এগুলা চিন্তা করে শীত বেড়ে গেছে। আপনার শীত বাড়ছে কিনা এই করের খবর শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।